দেশে কত লিডার মরে গেল, কত লোক 50 বছর কাজ করে গেল, তার কবর বছরে একদিন ধুয়ে মুছেও সাফ করার জন্য যায় না। আর 1-1.5 বছর একটা লোক ইসলামের পক্ষে কথা বলল, ছোট্ট একটা 32 বছরের বাচ্চা ছেলে, সেই ছেলেকে 2 বছর আগে ঠিক মতো কেউ চিনত না, কিন্তু তার ডেডিকেশন, তার আল্লাহর জন্য নিবেদন, খুলুসিয়াত ওই ব্যক্তিকে এমন ভাবে করেছে, রাত দিন 24 ঘন্টা জানাজায় আসতে পারে নাই, কিন্তু তার কবরে দোয়া করার জন্য সিরিয়াল পড়ে আছে। হাদির কথা ভুলে গেছেন আপনারা? 22 দিন হয়ে গেল আজকে তার মৃত্যু। আজ পর্যন্ত আমাদের প্রশাসন ঠিক করে বলতে পারলো না যে ঘটনাটা কি। এমন অথর্ব এক প্রশাসন নিয়ে আমরা এই দেশে এখন অবস্থান করতেছি। কেন দাবি করতে হবে প্রত্যেক দিন যে তার বিচার করতে হবে? আমার জিজ্ঞাসা, রাষ্ট্রপ্রধান যে প্রোগ্রামে আসে, রাষ্ট্র যেটাকে ওন করে, রাষ্ট্র যেহেতু এটাকে আমলে নিছে, তাহলে প্রত্যেক দিন নির্ধারিত একটা সময় দেন যে বিকাল 3টা, সন্ধ্যা 7টা, সকাল 11টায় রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক দিনের আপডেট দিয়ে একটা ব্রিফিং হবে। তাহলেই তো জনগণ বুঝতে পারে যে আলহামদুলিল্লাহ বিচার হচ্ছে। আপনারা মনে করতেছেন আবার লোকজন, বেকুব লোকজন মিশামিশি নিজেকে জাগায় রাখার জন্য এরা বোধহয় বিচারের দাবি করতেছে। আপনারা যা ভাবতেছেন তা নয়। আপনার কাছে যে বলতে পারে না, কিন্তু মানুষের দিলের কথা শুনলে বুঝতেন প্রত্যেকটা মানুষ আপনাদের সকল কাজ নিয়ে ছি ছি করে, ঘৃণা জানায়, বলতে পারে না, ঠিক কিনা? কেননা আজকে 22 দিন হলো আপনারা ব্রিফ দিতে পারেন নাই। কোথার থেকে কে বলে পালায় গেছে, আবার কোথার থেকে বলে পোস্ট করে দিবে, আবার কোথার থেকে বলে অমুকে মারার নির্দেশ দিছে, তুমুকে মানাইছে, এআই দিয়ে ভিডিও বানায় সেটাকে প্রচার করেন। আপনাদের অনেক কিছু থাকে যেইগুলা পোস্ট থেকে নামায় দেন, যেইগুলা বন্ধ করে দেন, আইডি থেকে ডিলিট করে দেন, আর সকল ফেক ভিডিও আপনারা সেটাকে বাজারে রাখেন। মানুষের সন্দেহ তখনই বাড়ে যে আসলে কি বিচার করতে চান, নাকি হাদিকে মানুষের অন্তর থেকে ভুলাই দেওয়ার পায় তারা করতেছেন। আমরাও বলে দিতে চাই, আপনি আপনার কৌশলে ভুলাতে পারেন, বিচার নাও হতে পারে, আল্লাহ তো বিচার করবেনই। তবে এটা জেনে রাখবেন, এই হাদিকে আল্লাহ কবুল করেছেন। আগামী 100 বছর এই প্রজন্ম হাদির কথা মনে রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত সহজ না এটা ভুলাই দেওয়া। যেই লোক দিলে ঢুকছে আপনি ভুলাবেন কেমনে? আমার আল্লাহ পছন্দ করে। জিব্রাইলকে ডাক দিয়ে বলছে, জিব্রাইল আমি পছন্দ করছি। জিব্রাইল বলে সব ফেরেশতাকে বলছে আল্লাহ পছন্দ করছে, তোমরাও করো। এরপরে মানুষের অন্তরের মধ্যে প্রভাব ঢুকায় দেওয়া হয়। যার অন্তরের মধ্যে কেউ ঢুকে যায়, তারে বাহির দিয়ে আপনি কি করবেন? কি করবেন আপনি? এই জন্য আমরা বলতে চাই, প্রশাসন যদি স্টেপ নিত যে আজকে পর্যন্ত এইটা আপডেট, এই পর্যন্ত আমরা করেছি, মানুষ তাহলে বুঝতো। কিন্তু আপনারা এমন সকল কাজের মধ্যে প্যাঁচ লাগায় ফেলছেন, মনে হচ্ছে এটা কোনো আইটেমই না। যাদের রক্তের উপরে দাঁড়ায়া, যাদের আত্মত্যাগের উপরে দাঁড়ায়া, যাদের কথার উপরে দাঁড়ায়া আজকে আপনারা বসে আছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত যে আপনারা এইটুকু অন্তত করতে পারেন নাই যে 22 দিন 22 জন দায়িত্বশীল এসে ব্রিফিং করছেন যে আমাদের আপডেট এই পর্যন্ত, জানি কিছু কাজ হচ্ছে, কি হচ্ছে সেটা জানান না কেন? ঠিক কিনা? যে হাদি চত্বর, যেটা ওই হাদি চত্বরে এসে আপনাদের প্রত্যেকদিন প্রেস ব্রিফিং করা উচিত ছিল। তাহলে মানুষ বুঝতো যে আপনাদের এটা প্রায়োরিটি কোনটা। প্রায়োরিটি আপনাকে বুঝতে হবে। প্রায়োরিটি না বুঝলে মানুষের থুতু নিয়ে যেতে হবে। যারা আপনাদেরকে মাথায় তুলছিল তারা আপনাদেরকে পায়ের নিচে নামায় ফেলছে ইতিমধ্যে, ঠিক কিনা? তো আমরা দায়িত্বহীন কোনটা বলতে চাই, হাদিকে মুছে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। বিচার হলেও মোছা যাবে না, বিচার না হলেও মোছা যাবে না, কিন্তু বিচার করে আপনি হকের পক্ষে আছেন কিনা এটা আপনাকে প্রমাণ করতে হবে।